সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা আপনাদের বাড়িতে যাদের আম গাছ আছে তারা নিশ্চয়ই এখন খেয়াল করছেন যে আপনাদের মুকুলগুলো ঠিক এরকম পর্যায়ে রয়েছে, মানে মুকুলগুলো ফোটার পরে পরবর্তীতে এগুলো মুসুর দানার মতো হয়ে গেছে। তো আমরা আম যখন পরিপক্ক অবস্থা হয় তখন আম খাওয়ার পর অনেক সময় দেখি যে আমের ভিতরে বিভিন্ন ধরনের পোকা কিলবিল করে। তো এই পোকাটা আসলে মূলত ঠিক এই সময়টাতে যখন এই ছোটো ছোটো মুসুর দানা হবে বা মটর দানার মতো হয়, তখন আমরা দেখি যে এই এখানে আমাদের যে ফলের যে মাছি পোকা আছে সেই মাছি পোকাটা এখানে ডিম পেড়ে চলে যায়। তারপর আস্তে আস্তে আম বড় হয় এবং ভিতরে তার কিরা বড় হয়ে আস্তে আস্তে ভিতরের অংশটা খেয়ে ফেলে, এবং পরবর্তীতে আমরা যখন পরিপক্ক অবস্থা পাই তখন দেখা যাচ্ছে যে আমাদের এই আমগুলো আসলে ভিতরে বাইরে সুন্দর হলে ভিতরে দেখা যাচ্ছে যে পোকা থাকে। তো সেই সমস্যাটা থেকে যদি উত্তরণ পেতে চান বা প্রতিকার পেতে চান তাহলে এখনই আপনাকে কিছু করণীয় পদক্ষেপ রয়েছে। আর সেটা হচ্ছে এইরকম যখন হবে তখন আপনাকে একটা স্প্রে করে দিতে হবে। এই স্প্রে হিসেবে একটা ছত্রাকনাশক, যে কোনো একটা ছত্রাকনাশক, ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক বা যে কোনো একটা ছত্রাকনাশক দিতে পারেন। এবং ছত্রাকনাশক দেওয়ার পরে পাশাপাশি একটা কীটনাশক দিয়ে দেবেন। এই কীটনাশক হিসাবে ছত্রাকনাশকের একটা কীটনাশক হিসেবে ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই মাছি পোকার যে সমস্যাটা সেটা কিন্তু আর পরবর্তীতে থাকবে না। এবং দুইবারে স্প্রে করলে সবথেকে ভালো হয় যখন এই রকমের যে মসুর দানার মতো এই গুটিগুলো আছে তখন, এবং দ্বিতীয়টি হচ্ছে যখন এগুলো আর মার্বেল দানার মতো হবে তখন আর একবার। এই দুইটা বার যদি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের আম গাছগুলোতে আম ভালো হবে। এই আমি তো ভিডিও করতেছি। আম গাছ থেকে ভালো আম খেতে চাইলে এভাবে স্প্রে করতে পারেন, এবং স্প্রে করলে আপনার পরবর্তীতে আমগুলো আর মাছে এই প্রকার যে আক্রমণ সেটা হবে না। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং পরিপক্ক সুমিষ্ট এবং পোকামুক্ত আম খেতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।